আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি দেখতে পাচ্ছেন এমআই 32 ইঞ্চি। তো আপনারা খুললেই দেখতে পারবেন এই টিভিটা অনেক ট্রাই করেছিল যে অরিজিনালভাবে পাওয়ারটা ঠিক করতে। তো অনেকে এটার 5 তারের এসটিআর লাগিয়েছিল, অনেকে কেল ওয়াই লাগিয়েছিল কিন্তু ভালো অ্যাম্পিয়ার পাচ্ছে না। আর কেল ওয়াই কিন্তু আসলে মূলত ভালো না, কারণ একবার যদি নষ্ট হয় কেল ওয়াই লাগানোর পরে মাদারবোর্ড এবং পাওয়ার বোর্ড এবং প্যানেল নিয়ে চলে যাবে তার সাথে। তো সেক্ষেত্রে আমি বলবো তার চেয়েও অনেক ভালো একটা এসটিআর আমি লাগাবো। 4 পিনের, অনলি 4 পিনের খুবই শর্টকাটে এসটিআরটা লাগানো যায়। আর খুবই ভালো এম্পিয়ার, অবিশ্বাস্য একটা এম্পিয়ার, ভালো কাজ করে। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই এসটিআর আসলে ছোটোখাটো এসএমপি এর জন্য পারফেক্ট, ছোটোখাটো পাওয়ার সাপ্লাইয়ের জন্য, কিন্তু টিভির জন্য পারফেক্ট না। কারণ অ্যাম্পিয়ার তেমন ব্যাকলাইট চললে হয়তো সাউন্ড আপনি হাই করলেন তখন কিন্তু প্রোডাকশনে চলে আসে, এটা প্রোডাক্টে চলে আসে। আর সাউন্ড দিলে ব্যাকলাইট কাঁপাকাঁপি করে, এই ধরনের এসটিআরগুলো আর ছোটোখাটো এসএমপিএসের জন্য পারফেক্ট আছে। তবে সব চোপারে কাজ করবে না এই এসটিআরগুলো, আমি যতটুকু জানি। আমি তেমন সুফল পাইনি এই এসটিআর লাগিয়ে, তবে আমি যেটা লাগাবো এখন এটা আসলে 100% কাজ করবে, খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন লাগিয়েছিল আগে, তো আলাদা এসএমপিএসও লাগানো হয়েছিল, যেহেতু অ্যাম্পিয়ারের ঘাটতি ছিল সেক্ষেত্রে আলাদা এসএমপিএস লাগিয়েছিল। তো এই সব কিছু বাদ আমি এখন একটা 4 পিনের এসটিআর লাগাবো। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো অলরেডি আমি পাওয়ার বোর্ডটা খুলে নিয়েছি, মাদারবোর্ডটা। তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কানেকশনগুলো আপনার বুঝতে খুব কষ্ট হয়ে যাবে। তো আমি একটা মসফেটের গেইন ডে সোর্স 3টা পিন থাকে। তো ডেইন পিনে আসলে একটা এসটিআর, আমার এই এসটিআরটা হচ্ছে 4 পিন। তো প্রথম পিন হচ্ছে গ্রাউন্ড, তারপরের পিন হচ্ছে ডেইন, তারপরের পিন হচ্ছে 13 ভোল্ট বা 12 ভোল্ট বা 24 ভোল্ট, যে নির্দিষ্ট পরিমাণ যে স্টেপ আপ ডাউনের যে পিছনে প্রাইমারি সেটের যে 13 ভোল্ট বা 12 ভোল্ট, যে 15 ভোল্ট একটা নির্দিষ্ট সাপ্লাই থাকে, ওই সাপ্লাইটা 3 নাম্বার পিনে থাকবে। আর হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে 3টা জিনিস খুবই সহজ, মানে কানেকশনটা খুবই সহজ। মানে যদি বুঝতে পারেন আপনি আপনি নিজেরাই সেট করে নিতে পারবেন। অবিশ্বাস্য, মানে অ্যাম্পিয়ার যে মানে বলার বাইরে। আপনাদেরকে আমি কী বলে যে বোঝাবো, আমি অনেকগুলো কাজ করেছি, কোনো কমপ্লেইন আসে নাই, কিন্তু কেল ওয়াই এবং ওই 5 তারের এসটিআরটা মোটামুটি ভালো, কিন্তু কেল ওয়াই যারা লাগিয়েছে তারা তো প্রথমে হাসি মুখ, পরের টাইমে দেখি মুখ গোমরা করে চলে আসে, কয় শেষ। ওই কেল ওয়াই খুব মারাত্মক জিনিস, আপনার পাওয়ার তো যাবে, মাদারবোর্ড যাবে এবং প্যানেলও যাবে, খুবই সাবধান। তো আমি বলবো আপনারা এই এসটিআরটা লাগিয়ে নেবেন, খুবই ভালো, প্রত্যেকটা মাদারবোর্ডের জন্য খুবই সেফ। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি কানেকশন করে নিচ্ছি। প্রথমে 4টা পিন আমি একটু ঝালাই করে নিব, যাতে ঝালাইটা খুব তাড়াতাড়ি লেগে যায়। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। আর যদি কোনো কিছু জানার চেষ্টা করেন, জানতে চান, তাও আমাকে ফোন করতে পারেন। তো আমি মসফেটের ডেইন পিনের সংযোগ করে দিলাম 2 নাম্বার পিন। আসলে আমি হিটসিং, আপনার যে কোনো ছোটো পরিমাণের হিটসিং, একটা ছোটোখাটো হিটসিং লাগাইলে হবে। আর 1 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড, সরাসরি যে 450 ভোল্টের যে ক্যাপাসিটার আছে ওই পিনের সাথে সংযোগ করে দিবেন। ঠিক 400 ভোল্টের আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কানেকশনটা করছি। আপনারা ভালো করে মনোযোগ সহকারে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা
আর আমি আপনাদেরকে বলবো, কাজের ক্ষেত্রে সবসময় আপনারা সেফটি ব্যবহার করবেন, সবসময় সিরিজ ভালভ ব্যবহার করে নেবেন। আমি এসটিআর 1 নাম্বার পিনে জুড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মূল কাজটা কিন্তু এখানে, এই যে 180K 2 ওয়াট রেজিস্ট্যান্স। তো আমি এই যে ফিল্টারে যেই প্রাইমারি সাইডের যে ডিসি ফিল্টারটা আছে 400 ভোল্টের, ঠিক ফিল্টারের পজিটিভ সাপ্লাই এবং যে স্টেপ ডাউন যে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইডের যে 13 ভোল্ট বা 12 ভোল্ট যে একটা সাপ্লাই থাকে, ডায়োড এবং একটা ছোট্ট একটা ফিল্টার ক্যাপাসিটার দিয়ে। তো আপনারা সবসময় ফিল্টার ক্যাপাসিটারের পজিটিভ অথবা ডায়োডের পজিটিভ পিনের সংযোগ করে দিবেন। আমি সেম সংযোগটা করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন ঠিক আমি সাপ্লাইটা রেজিস্ট্যান্সের কোন মাথা থেকে নিতে হবে আপনারা ভালো করে লক্ষ্য করুন। ঠিক যে ডায়োডের যে মাথায় আপনি রেজিস্ট্যান্সের মাথা জুড়ে দিয়েছেন, ওই প্রান্ত থেকে একটা তার দিয়ে আমি ঠিক 12, 13, 14 ভোল্ট যেই একটা সাপ্লাই থাকুক না কেন নির্দিষ্ট পরিমাণের, ওই সাপ্লাইটা আমি এসটিআরে দিব, যাতে এটার চালিকা শক্তি পায়। আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। আর যারা কেল ওয়াই লাগিয়ে জরিমানা দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেকশন করে দিয়েছি ঠিক ডায়োডের পজিটিভ পিন থেকে বা ফিল্টার ক্যাপাসিটার পিন থেকে চলে আসবে। এখন হচ্ছে 4 নাম্বার পিন পিসি কানেকশন। তো এই পিসি কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিরামিক পেপ নিয়েছি আমি 402, অনেকে মশারির ডাইল বলে। তো আমি পিসির যে ইনপুট যে প্রাইমারি সাইডের এক পিন সরাসরি ফিল্টার ক্যাপাসিটারের সাথে থাকবে, আরেক পিন যেটা ব্ল্যাঙ্ক থাকবে ওইটা হচ্ছে পিসি সোর্স পিন। আমি এসটিআর সোর্সের সাথে কন্ট্যাক্ট করে দেব এবং পিডাব্লিউএমে কাজ করার জন্য। তো আমি বলবো যারা এই পাওয়ার সাপ্লাই মডিফাই করতে যাবেন, আপনাদের আগে দেখে নিতে হবে পিসির আদার্স সাইডগুলো ঠিক আছে কিনা, কোনো রেজিস্ট্যান্স পড়ে গিয়েছে কিনা। না হলে হবে কি, হয়তো ভোল্টেজ কম আসবে, না হলে ওভার ভোল্টেজ হয়ে যাবে যদি আপনাদের ফিডব্যাক সাপ্লাই যদি ঠিক না থাকে। আর ফিডব্যাক ঠিক থাকাটা খুবই জরুরি একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য, না হলে আপনার অ্যাম্পিয়ার কম আসবে, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। সেক্ষেত্রে আপনারা সবসময় ফিডব্যাকটা দেখে নেবেন যে 1K TLF যে ট্রানজিস্টরগুলো আছে ওগুলো ঠিক আছে কিনা, বা কোনো কিছু পুড়েছে কিনা ভালো করে চেক করে নেবেন। তো আমার যেহেতু কানেকশন হয়ে গেছে, পিসির পজিটিভ পিন এবং এসটিআরের যে সোর্স পিন এবং পিসির সোর্স পিনের সাথে কন্ট্যাক্ট করে দিবেন। যেটা ফিল্টারের সাথে সরাসরি নেগেটিভ আসছে ওই পিন না, অপোজিট যে পিন ছিল ওই পিনের সাথে জুড়ে দিবেন। আপনারা যারা 5 তারের এসটিআর লাগিয়েছেন তারা অবশ্যই জানেন, এবং যারা কেল ওয়াই লাগিয়েছেন তারা জানেন ওই পিনের সাথে আপনারা জুড়ে দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি সাপ্লাইটা মেপে নিব আসলে সঠিক পরিমাণে যে সাপ্লাইটা থাকার কথা এসেছে কিনা। আপনারা তারগুলো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, যেহেতু আমি আপনাদের দেখার সুবিধার্থে এইভাবে রেখেছি। তো আমি প্রথমে সাপ্লাইগুলো মেপে নিব সঠিকভাবে সাপ্লাইগুলো এসেছে কিনা। আমি সিরিজ বাল্ব লাগিয়ে নিয়েছি, আপনারাও লাগিয়ে নেবেন কাজের সেফটির জন্য। কোনো ধরনের শর্ট সার্কিট থাকলে সিরিজ বাল্ব জ্বলে উঠবে। ম্যাক্সিমাম ডায়োড খারাপ থাকে, আপনারা জানেন। ডায়োড যদি শর্ট থাকে সেক্ষেত্রে বারবার ফিউজ কেটে যাবে। তো আমি বলবো খুবই, আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমাকে সাপোর্ট করতে চান আমার এই ছোট্ট চ্যানেলটাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন।
কোন ধরনের ভিডিও চান। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।